আজকে স্বামীর পছন্দের রান্নাবান্না করব, তো রান্নাবান্না সব তো রেডি করতে হবে। সকাল থেকে ঘুম থেকে উঠতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন, সকাল ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে পরে চলে গেলাম ছাদে চলে যায় কিছু ফ্রেশ মরিচ আনবো আজকে। তো ভাবছি আজকে যেহেতু ওয়েদারটা আমাদের এই জায়গায় অনেক ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি নামছে, দেখেন রাত্রেও পানি জমে রয়েছে আর বৃষ্টি এখনও ভার করছে। গতকাল প্রচুর বৃষ্টি ছিল, তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করবো, যেহেতু আমার হাজব্যান্ড খিচুড়িটা অনেক পছন্দ করে গরুর মাংস দিয়ে। তো গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো ছাদের থেকে ধনিয়া পাতা আর হলো কাঁচামরিচ নিয়ে আসলাম। তো আয়সা গরুর মাংসটা ভিজিয়ে রেখে গেছিলাম, আয়সা দেখে ছুটে গেছে। তো ভাবলাম আগে গরুর মাংস দিয়ে আজকে একটু লেটকা একটা খিচুড়ি রান্না করবো, আমার খেতেও ভালো লাগে এটা। আর এদিকে লেটকা খিচুড়ি রান্না করার জন্য হলো মাংসের ভেতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি সব কিছু একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে দেওয়ার পরে এবার হাতে মাখাই নিবার। দেখেন গাছের মরিচগুলো যে এত সুন্দর লাগে, কালারফুল দেখা যায়, একটা কালো, একটা সাদা, একটা কাঁচা মরিচের কালার। আর এদিকে হাতে সুন্দর করে দেখেন মাখাই নিতেছিলাম। মাখাই নেওয়ার পর একটু পানিটা কইসে আসছে, মাংসের পানি যেটা গলছে তার ভিতরে দিয়ে দিলাম আলু দেওয়ার পরে ওই চুলা হলো মাংস কষাইতে কষাইতে এই চুলা হলো খিচুড়ি রান্না সব আয়োজন করে নিলাম। পেঁয়াজ আর মরিচ ভাজা নিলাম, আর মানে চালের ভিতরেই সব একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, জিরা পাখি সব একসাথে দিয়ে দিলাম। আর মাংসটা যে কষায় উঠাইয়া হাড্ডি গুড্ডি রেখে দিছি খালি খাওয়ার জন্য। আর খিচুড়িতে শুধু নরম নরম মাংসগুলো দিয়ে দিলাম, আর ওগুলো খাবো। আর এদিকে বেগুন একটা আনছি, বেগুনটা ভাজা নিলাম। তো বেগুন ভাজাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে দেখেন। আর এদিকে আস্তে আস্তে আমার খিচুড়ি কিন্তু হয়ে যেতেছে মাশাল্লাহ। তো মাংসর সাথে ভালো করে আমি লাড়াচাড়া দিয়ে নিলাম। লাড়াচাড়া দিয়ে দেওয়ার পর হলো সুন্দর করে, আর ওই যে হাড্ডি গুড্ডি ছিল ওর ভেতর মাংস পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে সাজানোর পালা। তো খিচুড়িটা আমি রান্না বান্না করে হলো সাজাইয়া হলো বারান্দা বসে এসে খাবো। ওয়েদারের সাথে মিলে তো আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজ টামাজ পরে বাচ্চাদের সব খাওয়া দাওয়া করে আমি সবসময় বাচ্চাদের খাওয়াইয়ে পরে খাই, কিন্তু আজকে আমার ছেলে বলতেছে আম্মু তুমি আগে খাও, আমি লেখাগুলো কমপ্লিট করি। তো এই সুযোগ আজকে একটু বারান্দা বসে বসে খাইতেছিলাম, ওর লেখা কমপ্লিট, এসডাব্লিউগুলো সব খাতার লেখা। আর খিচুড়িটা যে এত মজা হয়েছিল, এত দারুণ মজা হয়েছিল সে খিচুড়িটা। তো যাই হোক, আজকে করলাম একটু চেহারা দেখাই খাইতেছি। ভাবছি এখন একটু ফেস দেখাই, ফেসবুক না মামা নাহলে ভিডিও মনে ভাইরাল করবে না, যেহেতু আমরা ফেসবুক এরকম ভিডিও ফেস দেখাই করি না। খিচুড়ি অনেক মজা হয়েছিল, এত মজা হয়েছিল খিচুড়িটা বলার বাহিরে। যে একবার সফট গরুর মাংসর সাথে খিচুড়ি, তার সাথে আলাদা মাংস, অনেক অনেক মজা হয়েছিল। আসলে আপনারা বিশ্বাস করবেন না, খাবারটা এত মজা হয়েছিল। তো দেখেন, আমি আবার মাটির গ্লাসে পানি বেশি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর কে কে এরকম খিচুড়ি পছন্দ করেন, আমার কাছে অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও পছন্দের অনেক। আর আমার হাজব্যান্ডের ফোন দিয়েছি, বলতেছে তোমরা খাও, আমি একটু আসতে দেরি হয়েছে। তো আমি আজকে বারান্দার ওয়েদারের সাথে খিচুড়িটা খেয়ে নিলাম। আর দেখতে দেখতে অনেক সুন্দর একটা ভিউর ভিতরে খাইলাম, আমার পিছনে গাছগুলা। আর এদিকে খাওয়া দাওয়ার পর হলো আমি আবারও বারান্দা চলে গেলাম, বারান্দা না সরি ছাদ বাগানে চলে গেলাম। আজকে কিছু গাছের গোড়া পেঁয়াজের খোসা ছিল, কয়েকদিন ধরে জমাইছিলাম, তো ওই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর শাক তুলতে তুলতে বিকালবেলা আপনাদের সাথে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।